তখনকার গ্রামের বিনোদন মানে যাত্রা গান, ভাব গান, কবি গান, অষ্টক গান, মানিক পীরের গান, পালা গান, তারপরে জারি গান, এইগুলোই কিন্তু অন্যতম। তারপরে ওই কীর্তন গান, তারপরে কি বলে রামায়ণ গান, এইগুলো নিয়েই কিন্তু মানুষ মাতি থাকতো। আমার এলাকায় কিন্তু তখন কোনো রকমের কোনো পার্বণ হলেই, কোনো পুজো পার্বণ হলেই একটা করে যাত্রা পালা হবেই। আর সেটা কোন জায়গায়? ওই প্রতাপকাঠি, নাহলে তারিয়াপাড়া, নাহলে চাপাকুনা, এক জায়গায় লাগেই থাকবে। আর এই তখন এই যাত্রার এই যে প্যান্ডেল, মানে এখন যে সব প্যান্ডেল ফ্যান্ডেল এরকম কিন্তু কেউ ছিল না। তখন যাত্রার একটা মঞ্চ করা হইতো, মানে স্টেজ যারে কয়, ওই চারিপাশে কলা গাছ দিয়ে পুঁতিয়ে, মানে কলা গাছ আড়ু করে পুঁতে গুজা দিয়ে সেইগুলো আটকাইয়ে তার মধ্যে মাটি ভরাট করিয়ে কিন্তু ওই স্টেজ করা হইতো। কোনো কোনো জায়গায় আবার ওই খাট দিয়ে, চৌকি দিয়ে, এইগুলো দিয়েও করা হইতো। কিন্তু অধিকাংশ এরকমই করা হইতো, কারণ এক মাপের খাট পাওয়া তো তখন দুষ্কর। এবার চার কোনায় চারটে খুঁটি পুঁতিয়ে সামিয়ানা টাঙাইয়ে নিয়ে কিন্তু এই যাত্রা গানের স্টেজ করা হইতো। তো এই যে স্টেজে আলোর ব্যবস্থা করতে হইতো, এখন তো আর ওই যেরকম ডেকোরেটার আছে, ডেকোরেটারতে এসে লাইট ফাইট সব লাগাই দিয়ে গেলে, এখন তখন তো তা না। তখন হচ্ছে লাইট হচ্ছে হ্যাসাক লাইট। এই হ্যাসাক লাইট চার কোনায় চারটে ওই আকড়া দড়ি দিয়ে, মানে ওই যে নাঙল চষার সময় যে আকড়া দড়ি আছে, আকড়া দড়ি দিয়ে এই হ্যাসাক কিন্তু টাঙাই দিয়া হইতো চার কোনায় চারটে। তা আবার মাঝে মাঝে নামায় আওয়া দিতে হইতো। তো এই যে যাত্রা গানের ব্যাপারটা আমি কিন্তু খুব কাছতে দেখেছি। এবং শুধু যাত্রা গান না, যেগুলোর কথা কলাম গ্রামের এই বিনোদনের মধ্যে যা যা আছে, এগুলো কিন্তু আমি খুব কাছতে দেখেছি। আর এই যাত্রা গানের সঙ্গে যারা আমাদের এলাকার, আমাকে এলাকায় যারা এগুলো নিয়ে মোটামুটি জড়াইছিল, তার মধ্যে আমাকে বিপুল দা, ঋষিকেশ দা, গৌর কাকা হচ্ছে যাত্রা গানে কিন্তু ওই ডাকাতির অভিনয় করতো, মানে ভিলেনের অভিনয় করতো। তারপরে সুবোধ সাহা অত্যন্ত একজন ভালো মানুষ ছিল। তারপরে রবীন্দা হচ্ছে বিবেক গান গাইতো, ওই যে যাত্রায় বিভিন্ন পর্বভিত্তিক একটা গান গাইতো, ছিঁড়া ছুটো জামা কাপড় পরিয়ে ওই দরাজ কণ্ঠে অপূর্ব গান গাইতো রবীন্দা। তারপরে আর একটা মজার ব্যাপার হইলো, তখন তো গ্রামঘাটে যাত্রা গান টানলি এই মাইয়ে কিন্তু সেরকম একটা ছাড়তো না। তো এই ছেলেরা মাইয়ে সাজতো। আমার গই এলাকায় ছিল কিন্তু বিকাশ দা হচ্ছে মাইয়ে সাজতো। বিকাশ দা মাইয়ে সাজিয়ে স্টেজে উঠার পরে তারে আর কেউ চিনতে পারতো না। আমার মনে হয় বৌদি, মানে বিকাশ দার বউও মনে হয় চিনতে পারতো না যে এই লোকটা কিটা। কারণ মাইয়ে গিয়ে যে হাঁটার একটা ব্যাপার আছে, কথা কোয়ার একটা ব্যাপার আছে, কথায় কথায় মাইয়েরা যেভাবে চুল নাড়ে, চুল ঠিক করে, তারপরে হাত নাড়ায়, এই যে মাইয়ে গিয়ে এই ব্যাপারটা, এগুলোও কিন্তু তার মধ্যে হুবহু ছিল, একটা অপূর্ব ব্যাপার। তারপরে অভিরামদা ছিল, অভিরামদা সেই ফাটকিদারের অভিনয় করতো, মানে কৌতুক অভিনয়। তো এই অভিরামদারে দেখা হলি, অভিরামদা অত্যন্ত সাংস্কৃতিক মনে একটা পরিবারে তার জন্ম। মানে আমার এলাকায় সুধান্য ঘোষাই আছে, সবাই সুধান্য ঘোষাইয়ের নাম শুনে থাকবেন। এই সুধান্য ঘোষাই কিন্তু এই পরিবারের সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমার তবলায় হাতে খড়ি কিন্তু এই পরিবারের শ্রীরাম বিশ্বাসের কাছে। তা যাই হোক, এই বাড়ি যারা ছিল, ওই দাদারকে নামও কিন্তু সুন্দর নাম ছিল, ক্ষুদিরাম, অভিরাম, বিরাম, শ্রীরাম, জয়রাম। তারপরে দিদিরকে নাম ছিল শান্তিলতা, কনকলতা, আশালতা, স্নেহলতা, এরম নাম ছিল। কিন্তু সবাই হচ্ছে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল, বিশেষ করে যাত্রা গান অপূর্ব অভিনয় করতো সবাই। তা যাই হোক, এই অভিরামদা হচ্ছে এই কৌতুক অভিনয় বা ফাটকিদারের অভিনয়গুলো করতো। তারপরে বাসুদা সুন্দর অভিনয় করতো। আর আমার কি ওই জায়গায় আয়ু রবিন নাম করে এক রবীন্দা ছিল, মানে ব্যাংকে চাকরি করতো, তারে আয়ু রবিন কইতো। এই রবীন্দা অত্যন্ত সুন্দর অভিনয় করত। আর এই যাত্রা গানে কিন্তু এই বই পড়িয়ে দেওয়ার জন্য একজন লোকের দরকার হইতো তখন। সেই লোকটা ছিল আমাকে বিশ্ববন্ধুদা, চাপাকোনায় বাড়ি। মানে যাত্রা গান হওয়া মানেই ওই বই পড়িয়ে দিতে হবে তার। আর একটা মজার ব্যাপার হইলো, তখন যাত্রা গানের মধ্যে ওই যে ডাকাতি অভিনয়, ডাকাতি হচ্ছে ওই বাজি পটকা ফুটোনি, তখন এই ডাকাতির অভিনয় যখন দেখাইতো, তখন ওই যে রাইফেল ফুটো নিয়ে যে গুলির শব্দ, বিভিন্ন আওয়াজ, এইগুলো কিন্তু করা হয়তো ওই গাঠিয়ে বাজি দিয়ে। মানে কেউ আছে হামান বাজি কয়, গাঠিয়ে বাজি কয়, কেউ হাতুড় বাজি কয়, এইগুলো দিয়ে কিন্তু তখন এই শব্দ করে এইগুলো বোঝানো হইতো। তো গ্রামে কিন্তু এইগুলো তখন অত্যন্ত প্রচলন ছিল। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে
গ্রামের মানুষ এইগুলোরে কিভাবে মানে গ্রহণ করতো সেটা হইল এই রাতভর সব বাড়িতে খাইয়ে দইয়ে হেরিকেন নিয়ে আইসে যাত্রা গানে বসবে, কেউ ল্যাম্পও নিয়ে আইসে তা লিবই থুয়ে পাশে নিয়ে বসবে, যাওয়ার সময় ওই হেরিকেনে জোর দিয়ে আবার হেরিকেন দরাই নিয়ে ল্যাম্পও দরাই নিয়ে বাড়ি চলে যাবে। গরমের সময় হলে একখান করে হাত পাকা হাতে করে আইনি ওই পাখা টানবে আর এই যাত্রা গান দেখবে, কোনো টু শব্দ নেই। তারপরে বসার ব্যবস্থা ছিল কি, নারকেলের পাতা মাঝখান দিয়ে ফাড়িয়ে তাই বিষয় দেওয়া হইতো, তারির পরে বসিয়ে এই সারা রাত যাত্রা গান দেখিয়ে সকালে চোখ ডলতি ডলতি বাড়ি যাইত, কোনো গ্যাঞ্জাম ফেসাদ ছিল না। এখন তো এক জায়গায় 5-10 মানুষ এক জায়গায় হলেই গ্যাঞ্জাম ফেসাদ লাগিয়ে যায়, তখন কিন্তু এইগুলো ছিল না। তখন মানুষের মধ্যেই সব কিছুর একটা মানে মানিয়ে নেওয়া এবং গ্রহণ করার মতো একটা দারুণ স্বভাব ছিল, যেগুলো এখন নেই। তো যাই হোক, এই আমার এই স্মৃতিচারণে আমি যাদেরকে নাম বললাম, আমার হয়তো অনেকের নাম মনে নেই, অনেকের নাম আমি বলতে পারিনি। তারা সবাই আমার শ্রদ্ধেয়, আমি তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করি। তারা যারা বেঁচে আছেন তারা যদি আমার এই কথা শোনেন তাহলে আমি আরও বেশি আনন্দিত হব। যারা গত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি। আমার এই ভিডিও দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লিখবেন। সকলকে ধন্যবাদ।